বাংলাদেশের জনগণ ভারতের দাদাগিরি আর মানবে না। আওয়ামী লীগ যেটি করেছে, ভারতের সাথে এক ধরনের স্বামী স্ত্রীর সম্পর্ক করেছে। সংগ্রামী উপস্থিতি, গত শুক্রবার জুম্মার নামাজের পরে আমাদের ভাই উসমান হাদি যখন রিকশা করে ফিরছিলেন, তখন দুর্বৃত্তরা, ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এই গুলি করা হয়। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। আমার ভাই উসমান হাদি তিনি সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় শহীদ হয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও যেন এরকম শহীদি মৃত্যু দান করেন। আমিন। আমার ভাই উসমান হাদি বাংলাদেশের জনগণকে ওই ভারতীয় আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সংগঠিত করছিল। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে এদেশের জনগণকে সংগঠিত করছিল। এটি বুঝতে পেরে এই বিপ্লবী সন্তান, সময়ের সাহসী সন্তান উসমান হাদি ভাইকে এভাবে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। যেভাবে তাকে গুলি করা হয়েছিল, তিনি সাথে সাথে মারা যেতে পারতেন, কিন্তু তিনি 6 দিন তিনি কষ্ট পেয়েছেন। আমার ভাই আমাদের ছেড়ে চলে গেছেন। উসমান হাদি ভাই, আমরা আপনাকে ধারণ করি, আপনার চেতনাকে আমরা ভুলন্তিত হতে দিব না ইনশাআল্লাহ। আমরা দেখেছি কিভাবে এই বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলেছে ওই প্রভু রাষ্ট্র ভারত। বাংলাদেশের জনগণ ভারতের দাদাগিরি আর মানবে না। আমরা বলেছি ভারতের সাথে আমরা সম্পর্ক চাই, কিন্তু সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। আওয়ামী লীগ যেটি করেছে, ভারতের সাথে এক ধরনের স্বামী স্ত্রীর সম্পর্ক করেছে, কিন্তু আমরা কারোর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক চাই না।